ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামী বছর অর্থাৎ 2026 সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, জানব রটন্তী কালী পূজার মাহাত্ম্য। জেনে নেব পঞ্জিকা অনুসারে চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ, উপবাস এবং নিশি পালন কবে অনুষ্ঠিত হবে। এই দিন অর্থাৎ রটন্তী কালী পূজার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় কতক্ষণ থাকতে চলেছে এবং পঞ্জিকা অনুসারে রটন্তী কালী পূজার শুভ সময় কতক্ষণ থাকবে, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজার আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অন্যান্য কালী পুজোর মতোই এই রটন্তী কালী পুজো মহা সমারোহের সাথে পালিত হয়। কিন্তু রটন্তী কালী পুজোর উৎপত্তি কিভাবে, কি বলছে পুরাণ, শাস্ত্র কি বলে, চলুন প্রথমেই জেনে নিই রটন্তী কালী পূজার মাহাত্ম্য। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ কোনো কিছু রটে যাওয়া বা প্রচলিত হওয়া। কথিত আছে এই দিনেই মা দুর্গা উগ্রকেশী করাল রূপে মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিলোক জুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয়। সেই তত্ত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের অন্যতম নায়ক দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। অমাবস্যা তিথির একদিন আগে এই পুজো অনুষ্ঠিত হয়। রটন্তী কালী পুজোর এটাই মাহাত্ম্য। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে গিয়েছিল। মা দুর্গার উগ্রকেশী মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হতে থাকে। আবার প্রচলিত লোককথা অনুসারে শোনা যায় এই দিনেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন। আবার অন্য একটি মত অনুসারে কথিত আছে মাঘ মাসের চতুর্দশী তিথিতে অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন। সব ভুলে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায়। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধাকে একত্রে হাতে নাতে ধরে আয়ান ঘোষের কাছে ছোট করবে। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে কাছাকাছি আসতে দেখেন। আয়ান ঘোষকে এই দৃশ্য দেখানোর জন্য ডাকলেন তারা। আদিশক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সবকিছু বুঝতে পেরে নিজেকে মা দুর্গার উগ্রকেশী করালরূপী মূর্তিতে বদলে ফেলেন। আয়ান ঘোষ দেখলেন আরাধ্যা মা কালী গাছের আড়ালে দাঁড়িয়ে শ্রীরাধাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছেন। আর এই দৃশ্য দেখার পর আয়ান ঘোষ বাক্রুদ্ধ হয়ে অঝরে কাঁদতে লাগলেন। তখন রাধার সম্মান আরও বেড়ে গেল তার কাছে। তিনি এই সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায়। সেখান থেকেই রটন্তী কালী পুজো প্রচলিত বলে অনেকে বিশ্বাস করেন। তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি। সব কালী পুজো অমাবস্যার দিন হলেও একমাত্র রটন্তী কালী পুজোই হয় চতুর্দশী তিথিতে। শাস্ত্র অনুসারে যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে তাদের মনোবাসনা পূরণ করতে পারেন। এবার জানবো আগামী বছর অর্থাৎ 2026 সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অর্থাৎ চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ, উপবাস এবং নিশি পালন কবে করবেন, এই দিন অর্থাৎ রটন্তী কালী পূজার দিন গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় কখন থাকতে চলেছে, জানবো পঞ্জিকা অনুসারে রটন্তী কালী পূজার শুভ সময় কতক্ষণ থাকছে। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে
16 জানুয়ারি 2026 বাংলার 2রা মাঘ 1432 শুক্রবার রাত্রি 10:32 গতে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার রাত্রি 12:13:31 পঞ্জিকা মতে 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার প্রদোষে সন্ধে 5:08:10 গতে রাত্রি 6:44:10 মধ্যে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। তন্ত্র মতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার অর্ধরাত্রিতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।